হ্যাপি দীপাবলি। প্রভু আচ্ছা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দীপাবলি এসে গেছে, এবার এত বাজি ফাটবে কান পাতা দায়। আমার স্কুলে দীপাবলি ছুটি পড়ে আছে, আমার আর স্কুলে যেতে হবে না। মা, আমার স্কুলে ছুটি পড়ে আছে। যাকগে, খুব ভালো হয়েছে। সকালবেলায় তো ঘুমই হচ্ছিল না, সকালবেলায় উঠে ওর জন্য নাস্তা বানিয়ে দাও, ওকে রেডি করে দাও, ওকে স্কুলে পাঠাও, ওর জন্য আমার ঘুমই হচ্ছিল না। এবার আমি একটু শান্তিভাবে ঘুমোতে পারবো। মা, তুমি কি বলছিলে? না রে না, সেরকম কিছু নয়, আমারও প্রচুর খুশির দিন। হ্যাঁ রে, তুই জুতো পরে ঘরে ঢুকে গেছিস? মা, আমার স্কুলে ছুটি পড়ে আছে তো, তাই জন্য খুশিতে ভুলে আছি। ছুটি পড়ে গেছে, খুব খুশি নয়? আমাকেই তো সব খুলতে হবে। নে, তো খুলে দিই আমি। মা, আমার তোমার সাথে অনেক কথা আছে। সবকিছু খোল, তারপরে সব শুনবো পরে। মা, তুমি জানো আমার ফ্রেন্ডদের বাবারা ওদেরকে অনেক বাজি কিনে দেবে। আমিও বলেছি আমার বাবা অনেক বাজি কিনে দেবে আমার। আইনতিকা, তুই তো এখন অনেক ছোট, তো কত বাজি ফাজি ফাটাতে হবে না। এখন তো তুমি এটাই বলবে আমি বাজি ফাটানোর সময় ছোট। যখন তুমি কোনো কাজ করতে বলো আমি করি না, তখন বলো তুই এত বড় হয়ে গেছিস, একটা কাজ করতে পারছিস না। আর এখন বাজি ফাটানোর সময় আমি ছোট বলছো, তাই তো? হ্যাঁ, এই মেয়েকে তো কিছু বলা যাবে না, সব মনে রাখে। ছোট হলে কি হবে? আমি ওসব জানি না, আমাকে অনেক বাজি কিনে দিতে হবে। আমাকে লঙ্কা বাজি কিনে দিতে হবে, ফুলঝড়ি কিনে দিতে হবে, চরকি কিনে দিতে হবে, সাপ বাজি কিনে দিতে হবে, আরো অনেক কিছু কিনে দিতে হবে। ঠিক আছে, আমার কথা তো শুনবি না, তোর বাবা এলে বলবি। হ্যাঁ, আইনতিকা ছোটবেলাকার জিনিসগুলো বার করে দিয়েছে। ও কত খেলতো এইগুলো নিয়ে রে। দেখতে দেখতে দীপাবলি এসে গেল, দিন যাচ্ছে না জল যাচ্ছে। এই দুর্গাপূজা গেল, আবার দীপাবলি চলে এলো। না, এই মেয়ে যা বায়না ধরেছে ভুলবি না। যাই, যে আমি ঘরের কাজগুলো করে নিয়ে যাই, বসে থাকলে হবে না। দুধটা গরম করে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? দেখতে পাওনি আমি এখানে ডাইনারে খেলা করছি? না, তুমি কাজই করছো, দুধ গরম করছো নাকি? দেখতেই যখন পাচ্ছ দু চোখ নিয়ে, তাহলে তো জিজ্ঞেস করার কি দরকার? কি ব্যাপার, গিন্নি আজকে এত গরম হয়ে আছে কেন? এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে যাও দিনে, নাহলে এক্ষুনি গরম দুধে মুখটা ডুবিয়ে দেবো। কি ব্যাপার শোনা, এত রেগে গেছো কেন? দুর্গা পূজায় তো একটা ভালো শাড়ি কিনে দিলে না? তোমাকে তো বলেছিলাম যে দীপাবলিতে আমাকে এক জোড়া সোনার কানের এনে দেবে, এনে দিয়েছো? তুমি ওই জন্য মন খারাপ করে আছো? হ্যাঁ বাবা, তোমার সোনার কানেরটা আমি অন্য জায়গায় বানাতে দিচ্ছি, খুব সুন্দর ডিজাইনের। আজকে রাত্রিরেই এনে দেবো। ও বাবা, আমার জন্য বাবা সোনার কানের এনে দেবে? আমিও অনেক কিছু চাইবো, যদি না দেয়। হ্যাঁ, তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, তোমাকে আমি মিথ্যে কথা বলতে পারি? তুমি তো আমার একটাই বউ, শখের। আমি প্রচুর খুশি হয়েছি। আমি তো রোজের দুধ খাইনি, আজকে রাত্রে তোমার জন্য 2 গ্লাস গরম দুধ রাখবো। হ্যাঁ, ও এই ব্যাপার। আজকে দেখবো বাবা মাকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। আমি বাইরে যাবো না, ঘরেই বসে গিয়ে। শালা বউ যদি কোনো জিনিস আবদার করে, যদি না দেয়া হয়, জীবনটা পুরো তেজ পাতা হয়ে যাবে। সে নাই, ঠিক আছে, তুমি আমাকে রাত্রে কানের এনে দেবে। তোমার মেয়ে দেখে যাও, স্কুল থেকে এসে বায়না করেই যাচ্ছে। ওর ফের না নাকি ওর বাবারা অনেক ওদিকে বাজি কিনে এনে দেবে, ওকেও বাজি চাই। যাও, যে দেখে যাও। এ কি বলছো গো, আইন থেকে এত ছোট বাজি ফাটাবে বলে বায়না করছে? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আইনতিকা, কি হয়েছে? তুই এত রাগ করে বসে আছিস কেন? বাজি কিনে এনে দাও, আমার ফ্রেন্ডদের সবার বাজি কিনা হয়ে আছে। তুই
তো এখন ছোট, এখন ওইসব ফাটাতে নেই। মা বলছে আমি ছোট, তুমি বলছো আমি ছোট, আমাকে না কিনে এনে দিয়ে আর বাহানা করতে তো, তাই তো? মা যেটা বলবে সেটা সঙ্গে সঙ্গে কিনে এনে দেবে, আর আমি চাইলে বাহানা দেখাবে। না রে, আমি বাহানা করিনি, তুই ছোট বলেই বলছি, বাজি ফাটালে হাতে ফাতে লেগে যাবে না, ওই জন্যই তো বলছি। তুমি মাকে কি বলছিলে আমি সব শুনেছি। তুমি মাকে বললে সোনার কানে এনে দেবে, আর আমি বললাম না করে দিলে। এখানেই বুঝতে পারা গেল তুমি মাকে বেশি ভালোবাসো, আমাকে নাই। দেখো মেয়ের কথা, আমাকে কিছু কিনে এনে দিলে ওকেও কিনে এনে দিতে হবে, নাইলে ওকে নাকি কম ভালোবাসে। ওরকম বলিস না শোনা, আমি তো তোকে অনেক ভালোবাসি, খুব ভালোবাসি বলতে নেই। ঠিক আছে, তুমি যদি আমায় ভালোবাসো আমি যা যা বলবো তাই কিনে দিতে হবে দীপাবলিতে। ওর বাবা আমাকে সোনার কানের কিনে দেবে বলেছে বলে ও এত কিছু বলছে। ও যদি আবার সোনার জিনিস চেয়ে বসে, সোনার যে এখন দাম, তাহলে আমার আর সোনার কানেরটাই হবে না। ঠিক আছে, তুই যা চাইবি আমি তাই কিনে দেবো, তোবার এরকম কথা বলিস না। বল তোর কি কি লাগবে? আমার মায়ের মতন সোনার জিনিস লাগবে না, দীপাবলিতে আমি বাজি ফাটাবো, ওইগুলো এনে দিলেই হবে। খুব ভালো হলো, তাহলে এবার আমার জিনিসটা আনবে। ঠিক আছে, কি কি বাজি নিবি বল, আমি সব এনে দেবো। টাঙ্গা বাজি, এইগুলো সব আমার চাই। শালা বাজি ফাটালে আমার এত ভয় করে, ছোটবেলাতে আমি ঘর থেকেই বেরাতাম না, এখন আবার আমার মেয়েই বাজি ফাটাবে, কি যে আমি করবো। শুধু ওর জন্য বাজি নিয়ে এলে হবে না, আরো অনেক কিছু আনতে হবে। এখন মেয়ে বায়না করছে, ওকেই এনে দিই না, তোমার আবার কি এনে দিতে হবে? সবসময় শুধু এটা এনে দাও ওটা এনে দাও, টাকা কি গজ গজ করছে? আমার জন্য কিছু আনতে বলছি না তোমায়, দীপাবলিতে যেগুলো সব ঘর সাজানোর লেগে লাগবে সেই জিনিসগুলোই তোমাকে আনতে বলছি। আচ্ছা, কি কি লাগবে বলো। ঠাকুরের কাছে প্রদীপ দেবো, প্রদীপ নিয়ে আসবে, আর তার তুলো নিয়ে আসবে, আর মোমবাতি নিয়ে আসবে। ঘর সাজাবো, বাইরেটা সাজাবো, চারিদিকে সাজাবো, মোমবাতি নিয়ে আসবে। এইসব জিনিসগুলো দুপুরবেলা তো আর আনতে যাবো না, সন্ধ্যাবেলা নিয়ে আসবো। ঠিক আছে, সবই নিয়ে আসবো। তোমাদের কথা শুনে শুনে তো আমার গলা শুকিয়ে গেল, একটু জল নিয়ে আসো। শালা কেন যে ছেলে হয়েছিলাম, মেয়ে হলে ভালো হতো, শুধু আমি অর্ডার করতাম আর আমাকে সব কিছু এনে দিত। বাবা তুমি মেয়ে হবে বলছো, তুমি রান্না করতে পারবে, তুমি ঝাড় দিতে পারবে, তুমি কাপড় জামা ধুতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি সবই পেরে যেতাম, তাহলে তো আমার কাছ থেকে টাকা চাইতিস না আর। হ্যাঁ, ঘুরে দিম পারবে। এই নাও জল। হ্যাঁ গো, আজকে কি রান্না করেছ? ভেন্ডির ঝাল আর ডাল। হ্যাঁ, শালা এত টাকা খরচা করছি আর শুধু ভেন্ডির ঝাল খাচ্ছি। খুব সুন্দর রান্না করেছো, যাও। মেয়ে যা বায়না করছে বাজির জন্য, সন্ধে হয়ে যাওয়ার আগে নিয়ে চলে আসতে হলো। বাজির যা দাম, উফ। মা বাবা এখন আছে না কেন বলো তো, আমার আর তস হয়েছে না। আমিও তো সেটা ভাবছি রে, আজকে তোর বাবা আমার জন্য সোনার কানের জন্য নিয়ে আসবে। আজকে আমার খুব খুশির দিন, আনন্দের দিন, এখনো কেন আসছে না বলতো, আমি সেটাই তো ভাবছি। আইনটিকা, তোর বাজি নিয়ে চলে এসছি, এখানে চলে আয়। হ্যাঁ, দেখে নে কি কি বাজি নিয়ে এসছি। চলো বই যাবে, আমরা দেখি দেখি দেখি। দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ গো, তুমি আমার সোনার কানের টেনেছো তো? ওটা তো তোমায় আমি রাত্রিরে এনে দেবো বলেছি, এখন তো সন্ধ্যেবেলা, রাত্রিরে সারপ্রাইজ দেবো তোমাকে। খুব সুন্দর একটা ডিজাইনের কানের বানাতে দিয়েছি। কেন এখন আনলে কি হতো? আর রাত্রে যদি তুমি না এনে দাও, এই দীপাবলির বাজিগুলো তোমার পেছনে ফাটিয়ে দেবো। তোমরা দুজন মিলে ঝগড়া করিয়ে না আমার বাজিগুলো দেখাবে। দেখাচ্ছি দেখাচ্ছি। এই দেখ, এইটা হচ্ছে সাপ বাজি, এটা হচ্ছে লাল সাপ। হ্যাঁ, আবার একটা সাপ বাজি, এইটা হচ্ছে হলদে সাপ। আর এইটা হচ্ছে আচার মারা বম, এটা হচ্ছে নিচেতে আচার মারলেই ফাটবে, বুঝলি? এইটা একটা বম। আবার একটা আচার মারা বম, এটাকে দেয়ালে ফাটাতে হবে তবে এটা ফাটবে। এটা হচ্ছে একটা আলাদা ধরনের বম। কত সুন্দর না, দেখ 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 দেখ। আর তুমি এই দুটো কি নিয়ে এসেছো মাম? আমি তোমার বাজি নিয়ে আসতে বলেছিলাম, তুমি কি আমার বোকা পেয়েছো? এক রকম বাজি নিয়ে এসে চার রকম দেখাচ্ছ।
এত ছোট হয়েও বুঝতে পেরে গেল যে এইগুলো আলাদা আলাদা নয়, একই রকমের বম। আমি ওকে বোকা ভাবলে কি হবে? ও বোকা নয়। আরে শোনা, রেগে যায়নি, বাজি আর বম একই। বাংলাতে বম বলে আর এখানে হিন্দিতে বাজি বলে, ওগুলো একই জিনিস। আমি ভুলে বলে ফেলেছি। আমি এসব জানি না। আমি যে এগুলো নিয়ে আসতে বলেছিলাম ওইগুলো তুমি যে নিয়ে আসো, আমি এগুলো নেব না। হ্যাঁ গো, তুমি শুধু এগুলো নিয়ে চলে এসেছো। প্রদীপ, মোমবাতি এগুলো কোথায় গেল? যাও যে সব কিছু আবার নিয়ে আসো। হাই রে, আমি তো মেন জিনিসগুলোই আনতে ভুলে গেছি। ঠিক আছে, আমি এক্ষুনি যে সব নিয়ে আসছি। তখন আইনতিকা তুই এগুলো ফাটা, আমি সব আবার নিয়ে আসছি, ঠিক আছে? নে আইনতিকা, আমরা বাজিগুলো ফাটাই। যা তাড়াতাড়ি রান্নাঘর থেকে ম্যাচিসটা নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ? এইগুলো আবার কি বম? এর কোনো সলতে নাই, কিচ্ছু নাই, কি করে জ্বালাই? এই নাও মা। আইনতিকা, এটা কি করে ফাটাই? দাঁড়াও দাঁড়াও মা, আমি দেখছি। এটাকে এখানে রেখে মাচিস জ্বালালেই সব বাজি হয়ে যাবে। ও তাই? দাঁড়া দাঁড়া দেখছি। মনে হচ্ছে খানে রেখে হবে না, জানিস, এর উপরে রেখে করতে হবে। মা, এটা কি সব বাজি সবটা কি হেগে দিয়েছে? না রে না, হেগে দেয়নি, মনে হচ্ছে বাজিটাই এরকম। কই গো, এই দেখো, তোমরা যা যা বলেছো আমি সব নিয়ে চলে এসেছি। খালি দেখে নাও, এবারে একটা জিনিসও মিস্টেক হবে না। আসো আসো, দেখো দেখো, এই দেখো ফুল জুড়িয়ে নিচ্ছি। দেখো এতে টুকরি আছে, আবার মোমবাতি, এখানে আরেক রকমের বম আছে আলাদা। এই দেখো লঙ্কা ফটকা আছে, এই দেখো প্রদীপও নিয়ে এসছি। সব কিছু এবারে নিয়ে এসছি, কোনো মিস্টেক নেই। আর এর মধ্যে আরো কিছু সামান আছে, বুঝতে পেরেছো? তোমরা খুশি তো? হ্যাঁ বাবা, আমি প্রচুর খুশি। আর আমার কানেরটা? হ্যাঁ গো, এনেছি। ওটা তো তোমার দীপাবলির স্পেশাল গিফট। তো ওইটা এখন দেবো তোমাকে। তুমি আগে ঘরটাকে সুন্দর করে সাজাও, দীপাবলি তো, সুন্দর করে সাজাও। ঠিক টাইমে তোমাকে আমি গিফটটা দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি আমি সুন্দর করে সেজে রেডি হয়ে নিচ্ছি আর ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে আন্টিকা, চলো। চলো। ইয়ে, হ্যাপি দীপাবলি। ইয়ে, হ্যাপি দীপাবলি। ইয়ে, হ্যাপি দীপাবলি। ভালো, খুব ভালো, খেলা করো খেলা করো। হ্যাঁ, ইয়ে, হ্যাপি দীপাবলি। কি গো, তোমার এখনো হয়নি? নাও তাড়াতাড়ি। হ্যাঁ, শেষ হয়ে গেল? বাবা, তুমিও তো রেডি হয়ে গেছো? শুধু কি তুমি সাজবে দীপাবলিতে, আমি সাজবো না? রেডি হয়ে নিলাম, তুমি সেজে থাকবে আর আমি ওরকম হয়ে থাকবো, কেমন লাগবে না? তাতে না, তাতে না। মোমবাতিটা জ্বালা হয়ে গেলে আমরা ঘরের ভেতরে চলে যাব, যে তোমাকে গিফটটা দেবো। হ্যাঁ, আন্টিটা তো বাইরে খেলছে। না, তাতে না, তাড়াতাড়ি না। হয়ে গেছে, চলো চলো চলো, আমাদের পালিয়ে চলো। হ্যাপি দীপাবলি। আরে নামাও নামাও, তুমি তাড়াতাড়ি গিফটটা দাও দিদি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এই নাও তোমার কানের আজকে দীপাবলির গিফট। হ্যাঁ গো, এটা তো সোনা বলে মনে হচ্ছে না। কি বলছো? এটা সোনারই কানের। সোনার এখন অনেক দাম বেড়ে গেছে না, ওই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমাকে কত সুন্দর একটা ডিজাইনের কানে এনেছি, তোমার তবু মন পোষাচ্ছে না। হ্যাঁ শালা, বুঝতে পেরে গেল নাকি? কাছে এখন পয়সা নাই, যা সোনার দাম। ওকে তো আমি সোনার জল ধরানো কানেরটা এনে দিয়েছি। ডিজাইনটা তো খুব সুন্দর লাগছে, লোকটা মনে হয় ঠিকই বলেছে। তো কানেরটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে তো মন খারাপ করতে হবে না। হ্যাঁ, তোমার খুব পছন্দ হয়েছে। আমি পেয়েছি কাজের মারা পামটা। বাবা মা কোথায় গেল? এখানেই ছিল তো। যাই যে ঘরে ঢুকে আয়। আমার পছন্দ হয়েছে, এইটাতে আমি খুব খুশি হয়েছি। নাও, এবার তুমি এটা পরে নেবে, কিন্তু তার আগে আমাকে একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কি বলছো আমি বুঝতে পেরে গেছি। তুমি একটু চোখটা বন্ধ করো, নাহলে আমার লজ্জা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও। তোমরা এখানে
দুজন মিলে বসে আছো, বাজিকে আমি একা ফাটাবো, তোমরা ফাটাবে না? না রে, আমরা ফাটাবো না, তুই একা যে ফাটা না, বাজি ফাটালে আমার খুব ভয় লাগে। তোমরা তো বড় হয়ে আছো, খাইলেও ভাই খাচ্ছ, চলো আমি আছি, ভাই খেতে হয় না। अभी मजा आएगा ना भिड़ो। তোমরা তো ভয় খাচ্ছ কেন? দাঁড়াও, আমি বমটা ফাটাচ্ছি। আরে খোলো 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 খোলো, ফেটে যাবে ফেটে যাবে। আইন্দিকা, তোর বাবা কই রে? ও তো মানে বাইরে রয়ে গেছে। চল 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 দেখি। হে প্রভু, হ্যাপি দীপাবলি। সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ভিডিওটার মধ্যে সবথেকে কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন। আমাদের এইরকমই কমেডি ভিডিও আরও আসবে বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, টাটা।